আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একেবারে সহজ পদ্ধতিতে ডিমের চপের রেসিপি শেয়ার করব। এইভাবে ডিমের চপ তৈরি করলে এতটা ক্রিস্পি হয়, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি এবং কতটা টেস্টি হতে পারে। পুরো রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটি সবারই অনেক ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি এই ডিমের চপটি। প্রথমে এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। 3টা ডিম এখন আমি মাঝ বরাবর কেটে 4 ফালি করে দিয়ে নিচ্ছি। চপ তৈরি করার জন্য একটা ডিম দিয়ে আমি 4 টুকরো করে নিয়েছি, তার মানে 3টা ডিমে আমি 12টা চপ হবে। সবগুলো ডিম আমি কেটে নিলাম। এখন একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম বেসন, হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি, দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়া, আর সামান্য পরিমাণের একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণে চাট মশলা, আপনারা এখানে 1 প্যাকেট ম্যাগির মশলাটাও অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি এটি মাখিয়ে নিচ্ছি। অনেকটাই এটা পেঁয়াজুর মতো, পেঁয়াজু যে তৈরি করি আমরা যেভাবে সেভাবেই, কিন্তু একটু পাতলা টাইপের করব। এই পেঁয়াজুগুলো কিন্তু এমনিতেই অনেক ক্রিস্পি হয়। এভাবে যদি আপনারা পেঁয়াজু তৈরি করে নিতে পারেন তাহলে অনেকটা ক্রিস্পি হয়, অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমি একটু লিকুইড করে তৈরি করছি এটা, মানে ব্যাটার টাইপের ঘন একটি ব্যাটার তৈরি করে নেব, আর সের মধ্যে দিয়ে আমি ডিমের চপটা তৈরি করে নেব। দেখুন এরকম ঘন হবে। এভাবে দিয়ে কিন্তু পেঁয়াজও তৈরি করা যাবে, কিন্তু আমি এইভাবে ডিমের চপটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। প্রায় 2 ঘন্টার মতো ক্রিস্পি থাকবে। সবশেষে কিন্তু আমি 1 চামচ পরিমাণে আদা ও রসুন বাটা অ্যাড করেছি। আবারও ভালো করে একটু নেড়েচেড়ে আমি মাখিয়ে নিচ্ছি সকল উপকরণগুলো। দেখুন সকল উপকরণগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন 1 ফালি ডিম নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চপটা তৈরি করব। এভাবে এই ব্যাটারের মধ্যে দিয়ে সরাসরি ডিমের মধ্যে এভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তাই অন্যদিকে আমি চুলার উপরে পাত্রে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের চপগুলো। কিভাবে তৈরি করলাম আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি 1 ফালি ডিম নিয়ে এরকম ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিমের চপ। একেবারেই সহজ পদ্ধতিতে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আলুর চপে থেকে এভাবে বেসন এবং পেঁয়াজের চপ অবশ্যই আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা ক্রিস্পি এবং মজাদার হয়। এভাবে কিছু ডিমের চপ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চপ এভাবে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে এই চপগুলো আমি ভেজে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন। যে কোনো ভাজাভুজি কিন্তু আপনি লো হিটে ভাজলে এটা বেশিক্ষণ ক্রিস্পি থাকে এবং অনেকটা ক্রিস্পি হয়, ভিতরেও সুন্দর মতো কুক হতে পারে। দেখুন এক পিঠ আমার একটু কালার হয়ে এসেছে, অন্য পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ধীরে ধীরে আমি সমস্ত ডিমের চপগুলো ভেজে নেব। বরাবরের মতো আজকের রেসিপিটাও কিন্তু একেবারেই সহজ, কিন্তু খেতে অসাধারণ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটু কষ্ট করে একটু লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইকই আমাকে অনেকটা উৎসাহ দেয়। দেখুন কালার চলে এসেছে এবং আমার দেখেই বোঝা যাচ্ছে ভাজাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো ডিমের চপই আমি তৈরি করে নেব। দেখুন তৈরি হয়ে গেল মজাদার ডিমের চপ, একদম ক্রিস্পি এবং খেতে অনেকটাই টেস্টি। খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায়। মেহমান বসিয়ে রেখেও কিন্তু আপনি 10 মিনিটেই এই চপগুলো তৈরি করে সবার সামনে পরিবেশন করতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। একটি চপ আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরেও কতটা পারফেক্ট হয়েছে, একেবারে পারফেক্ট, দেখেই বোঝা যাচ্ছে। খেতে কিন্তু অসাধারণ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।